গাইস, এই ভাইটি প্রণাম খাচ্ছে। এই ভাইটির নাম হচ্ছে দীপ। দীপ যাচ্ছে এখন বর্ধমান থেকে আদিযোগী। আদিযোগীর রাস্তা হলো 2100 কিলোমিটার এবং এখন আছে মালকিতা গ্রামে কালী মন্দিরে। এবং রাতে ছিল, এটা দীপ ভাইয়ের ইনস্টাগ্রাম ফেসবুক আইডি এবং কতটা রাস্তা, আদিযোগী যাওয়ার রাস্তা কতটা এইখানে লেখা আছে ব্যাগের মধ্যে। এবং এই ভাইটির পিঠে সবসময় এই ব্যাগটি থাকে। যখন প্রণাম খাটতে খাটতে যায় তখন ওই ব্যাগটি পেছনের দিকে থাকে। এবং ভাইটি এখন একটি কালীঘরের মন্দিরের মধ্যে বসে আছে এবং সেখানে কিছু খাবার দেওয়া হয়েছে এবং সকাল হতেই বেরিয়ে পড়বে। 10টা সাড়ে 10টার সময় এখান থেকে বেরোবে। বেরিয়ে যেই জায়গা থেকে নিয়ে আসা হয়েছিল এই দীপ ভাইকে, সেই জায়গাটাতে আবার আমরা গিয়ে পৌঁছিয়ে দেব। তোমরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। এই ভাইটির মুখ থেকে আমরা এখন আছে মালকিতা কাকদিপাড়ায় কালীঘর মন্দিরে বসে আছে। কোনো রকম স্কিপ করবে না। তোমরা কোথা থেকে আসছো একটু বলো। কোথা থেকে? শেরুয়া থেকে। কোথায় যাবে? হ্যাঁ, আদিযোগী যাবে। কতদিন টাইম লাগবে? কতদিন লাগবে জানি। মানে কত কিলোমিটার রাস্তা এটা তোমার? 2100 কিলোমিটার। এই ভাইটার মুখ থেকে শুনলাম বাড়ি হচ্ছে শেরুয়া এবং 2100 কিলোমিটার রাস্তা। কতদিন কি লাগবে সেটা জানে না। দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছে এবং পায়ে ব্যান্ডেজ পরছে এবং পাগুলো হেঁটোগুলো ফেটে গিয়েছিল। এবং প্রথমে যখন বাড়ি থেকে বেরোয় তখন খালি পায়ে আসছিল, কোনো রকম থার্মোকল বা কোনো রকম ব্যান্ডেজ না নিয়ে আসছিল। ওই জন্যে পাগুলো ফেটে যায় এবং সেই জন্যে পায়ে কেরেপ নাই। এরপরে তাদেরকে দেওয়া হয় থার্মোকলটা ওপরে দিয়ে প্রণাম খাটতে খাটতে আসে। এবং অনেক বন্ধু এখানে আসছে, দেখা করে যাচ্ছে, ফটো তুলছে এবং ভিডিও করে যাচ্ছে। এই ভাইটি খুবই কম টাইমের মধ্যে সবারই মন জয় করে নিয়েছে। তোমরা যদি দেখতে পাও ভাইটিকে রাস্তায় কোথাও, তাহলে ভাইটিকে সাপোর্ট করবে। এবং বর্ধমান থেকে যাচ্ছে আদিযোগী। অনেক রাস্তাটা কম নয়। এবং তোমরা বর্ধমানে প্রথমবার যাচ্ছে আদিযোগী প্রণাম খাটতে খাটতে। এই ভাইটি বেরিয়ে পড়েছে এবং যেখান থেকে রাতের বেলায় এসেছিল এবং সেই জায়গাটিতেই আবার দিয়ে আসা হবে এবং সেইখান থেকে আবার প্রণাম খাটতে খাটতে যাবে। এবং একটি টোটো করে দেওয়া হয়েছে ভাইটিকে। ভাইটি টোটো করে যাবে। এবং তোমরা ভিডিওটা যদি এখনও লাইক না করে থাকলে ভিডিওটি একটি লাইক করে দিন আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আমার কিছু বন্ধু মিলে দীপ ভাইকে এগিয়ে দিতে বেরিয়ে পড়লাম এবং দীপ ভাইয়ের সমস্ত জিনিস গাড়িতে চাপিয়ে নেওয়া হয়েছে এবং আমরা সবাই মিলে দীপ ভাইকে এগিয়ে দিতে যাব। যেইখান থেকে আমরা নিয়ে এসেছিলাম দীপ ভাইকে, সেই জায়গাটা থেকে দিয়ে আসবো। দীপ ভাই সেইখান থেকে প্রণাম খাটতে খাটতে আবার আসবে। এবং তোমরা যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবার প্রথম আমাদের ভিডিও দেখার জন্যে।
ভাইটিকে দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে অনেক লোক এসেছে দেখার জন্য, এবং গাড়ি নিয়ে, কেউ মারুতি নিয়ে, এবং অনেক ভিড় জমে গেছে এই জায়গাটাতে। দেখতে পাচ্ছেন রাস্তাতে প্রচুর ভিড় ভাইটাকে দেখার জন্য। তোমরা যদি এই ভাইটিকে রাস্তায় দেখতে পাও, ভাইটি কিভাবে প্রণাম খাটতে খাটতে যাচ্ছে, তোমরা ভিডিওটা দেখো। হাতে একটি পাথর আছে আর একটি থার্মোকল আছে। থার্মোকলটার সামনে দিয়ে এগিয়ে পাথরটাকে সামনে বাড়িয়ে প্রণাম খাটতে খাটতে যাচ্ছে। এইভাবে বর্ধমান থেকে আদিযোগী যাবে। তোমরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকবে, এবং দীপ ভাইকে একটি সাপোর্ট করো। যারা ভিডিওটা বর্ধমান থেকে দেখছো তারা একটি কমেন্ট করে দিন, হর হর মহাদেব।